হাই ফ্রেন্ডস, এসে গেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর এত বড় বক্সটা কিসের ভাবতেই পারো। তো ক্রিসমাস এসে গেছে, সব আমি বার করে ফেলছি। প্রত্যেক বছরেরটা না আমি গুছিয়ে রাখি। আর এই 24 ডিসেম্বরটায় আমি রাত্রেবেলা সাজাই মেনলি। আর এবারে কোর্টটা যেহেতু ছুটি পেয়ে গেছি 24-তে, তো 24-তেই সাজানো আরম্ভ করে দিয়েছিলাম সকাল দিয়ে। তারপরে বিকালবেলা ঠিক করলাম চলো একটু ঘুরেই আসি। আগের দিন তো শুনেইছো আমার ব্লগটায় যে আমি কোরিয়ান খেতে গিয়ে চলে গিয়েছিলাম লেবানিজ খেতে, কারণ কোরিয়ান রেস্টুরেন্টটার খোঁজই পেলাম না কোথায় আছে। তো আজকে মোটামুটি খোঁজ খবর নিয়েই যাচ্ছি কোরিয়ান রেস্টুরেন্ট তাওপাওতে। বাড়ির এত কাছে সোদপুরেই খুলেছে, আর সেটা না গেলে হয় নাকি। তাই আমি দিল্লি রোড থেকে আমি আর ও নিয়ে নিয়েছিলাম এই বাসটা ডানলভের জন্য, আর ডানলভ থেকে নিয়ে নিয়েছিলাম অটো যেটা সোদপুরের দিকে যাচ্ছে। অটোতে উঠে অটোওয়ালাকে বলাতে অটোওয়ালা তো বুঝতেই পারছে না, আর আমরাও নতুন যাচ্ছি, তো আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম। তারপরে পেছনের দিকে ব্যাক করে এলাম, দেখলাম এই তাওপাও রেস্টুরেন্টটা ডাইরেকশন অন করে পেয়ে গেছি। আর এখানে না বেশিরভাগ কাপলসরা গেছিলো, আর বয়সে খুব ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখছিলাম, তাদের মধ্যে ফিল হচ্ছিল আমরা অনেকটা বয়স্ক। তো যাই হোক, এই তাওপাও রেস্টুরেন্টের মেনু কার্ড পেয়ে গেছি হাতে। এদের ভ্যারাইটিস কিন্তু অনেক রকম রয়েছে, রামেনও অনেক রকম রয়েছে। তো অনেক কিছুই ছিল যেগুলো ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু বিকেলবেলার দিকটা যখন গেছিলাম আমরা পেট ফুলই ছিল, তো তেমন কিছু খেতে পারবো না এটা ভেবেই গিয়েছিলাম। আর এগুলো না ওয়ান ডিশ মিল হয়, এতে স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট এইভাবে আলাদা করে নেওয়ার কোনো ব্যাপার নেই। যে কোনো একটা ডিশ অর্ডার করলেই ওটা ফুল মিল হিসাবে আসে। তো আমরা তাই একটা ল্যাম্প অর্ডার করে দিয়েছিলাম, আর সাথে সাথে একটা বিয়ারও অর্ডার করেছিলাম, 0 অ্যালকোহল বিয়ার। বিয়ারটা খেতে খুব অসাধারণ ছিল, মিন্ট ফ্লেভারের বিয়ার ছিল। আর এখানে ডাম্পলিংস ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমি মেনু কার্ডটা খুলে খুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা পারলে একটু দেখে নিও। আর খুব রিজনেবল প্রাইসের ছিল, যেহেতু ওয়ান মিল ডিশ, তো একটা নিলেই হয়ে যাবে, তো সেই হিসাবে রিজনেবল ছিল। আর বাবল মিল্ক শেক অনেক কিছুই ছিল এখানে ভ্যারাইটিস। তো আমরা অনেক কিছু দেখলাম, দেখে ঠিক করলাম যে আজকের মতন একটাই অর্ডার দিই, অর্ডার দিয়ে কেমন লাগে দেখব। তারপরে নেক্সট দিন যেদিন আসবো সেদিনকে অনেক কিছু খাওয়ার প্ল্যান করেই আসবো। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে মেনু কার্ডটা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কি কি এখানে ভ্যারাইটি আছে। মেনু কার্ড দেখতে দেখতে আমাদের অর্ডারটাও চলে এলো, আর খাবারটা সাথে দিয়েছিল এই ল্যাম্পের সাথে একটা সস আর একটা অয়েল। তো আমরা দুটোই টেস্ট করে দেখলাম, খুব সুন্দর। ল্যাম্পটাও খুব সুন্দর সটে করা ছিল সসের মধ্যে, সেটা খুবই ভালো লাগছিলো খেতে। আর ল্যাম্প যারা খাও না, চিকেন, মাটন অনেক কিছুরই অপশান রয়েছে, সেগুলো খেতেই পারো। তারপরে এই সব খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটা কেক দেখতে, কারণ ক্রিসমাস কালকে, বুঝতেই পারছো সকালবেলা গুছিয়ে ফেলেছিলাম কিছুটা। তো এইখান দিয়ে কেক দেখার জন্য চলে গিয়েছিলাম। তো এই কেকগুলো নতুন এসছে, এগুলোও দেখে নিলাম। কিন্তু আমরা নিয়েছিলাম একটা ফ্রুট কেক, যেটা আমার আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো। তো ফ্রুট কেকটা নিয়ে আমরা, এই যে দেখতে পাচ্ছ, এই ফ্রুট কেকটা নিয়ে আমরা বাড়ির দিকে চলে এলাম। আর ক্রিসমাসের জন্য বানি, দিদি, জিজু, বাবা সবাই বাড়িতেই ছিল। তো আমরা ক্রিসমাস একটু সেলিব্রেট করলাম। আজকে ব্লগে এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।